হ্যালো এভরিওয়ান সবাইকে। অ্যাকচুয়ালি এটা অনেক দিন আগের একটা শ্যুট করা ভিডিও, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার সময়কার ভিডিও। অফিসের চাপে মানে সারা দিনের এই ব্যস্ততার মধ্যে আর হয়ে ওঠেনি এডিট করা। তো অনেক দিন পর এডিট করলাম। অ্যাকচুয়ালি ওই দিনের কিছু কিছু মুহূর্তগুলো তুলে ধরতে চেষ্টা করেছি, যেমন আমরা ফার্স্টে রিক্সা থেকে শুরু করে চন্দননগরে যাওয়া থেকে আরম্ভ করে অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলির সাথে আমরা গেছিলাম। আমার দুই কাকিমা, কাকু, জেঠু, ভাই, বোন সকলকে নিয়ে একসাথে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে গেছিলাম চন্দননগরে। আর তোমরা জানো চন্দননগরে কীরকম জগদ্ধাত্রী পুজো হয়। আলোর রোশনাই, বিশেষত থিম তো থাকেই, তার সাথে জগদ্ধাত্রী ঠাকুরের যে রূপটা আমরা দেখি সেটা সাধারণত চন্দননগর ছাড়া অন্য কোথাও দেখা যায় না। মানে ওই সেই ঢাকের সাজ, অসাধারণ একটা সাজসজ্জা, লাইটিং, আলোকসজ্জা তো মানে কোনো কথাই নেই, তুলনাই হয় না। তার সাথে ঠাকুরের যে রূপ, যে মুখটা, যে মিষ্টি মুখটা, এটা অন্য কোথাও দেখা যায় না। এটা দেখলে মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। সিরিয়াসলি যারা দেখেছে তারা জানে। কিছু কিছু নামকরা করা ঠাকুরগুলোই আমরা সেদিনকে দেখেছিলাম, যেমন ফটকগোড়া, বাগবাজার, মানে একদম স্টেশন থেকে শুরু করে যে যে নামকরা করা ঠাকুরগুলো ছিল সেগুলো। আর এদের তো বিশেষত্ব একটা আছেই, যেটা হচ্ছে মা জগদ্ধাত্রীর হাইটটা বিশাল বড় হয়। আমরা যেহেতু রিষড়ায় থাকি, তো রিষড়াতেও কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়। যেদিনকে জগদ্ধাত্রী পুজো চন্দননগরের নবমী হয় সেদিন থেকে আমাদের রিষড়াতে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। সেইটারও কিছু ভিডিও আমি শেয়ার করব রিষড়ার জগদ্ধাত্রী পুজোর। সেখানেও আমাদের নবমীর দিনকে মানে একদম ষষ্ঠী থেকে শুরু হয় পুজো, সেদিনকে আমাদের সমস্ত পুজো হয়ে শুরু হয়। তো সেটাও আমি শেয়ার করব তোমাদের সাথে। তার আগে জগদ্ধাত্রী পুজো চন্দননগরেরটা ঘুরে এসেছি। আর আলোকসজ্জা দেখে তো জাস্ট পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। এত সুন্দর, এত সুন্দর। যত দিন যাচ্ছে তত উন্নত করছে। এই হচ্ছে আমার বোন, জেঠু, কাকু, সবাই একটু হাই করে দিয়েছে ভিডিওতে। কাকিমা, এই যে আর এক কাকিমা, এই যে আমার ভাই, এই যে পাশেই আছে ক্যামেরা নিয়ে, সেও ব্যস্ত। অ্যাকচুয়ালি সবাই আমরা ভিডিও করছিলাম টুকটাক। এটা সেরকম কিছুই নয়, টুকটাক একটু ভিডিও করেছি, ঘুরতে গেছি, সবাই মিলে আনন্দ করেছি। ভীষণ মজা হয়েছে, ভীষণ ভীষণ মজা হয়েছে। আর একটা ভীষণ সুন্দর লাইটিংয়ের ভিডিওও আমি করেছি, সেটা তোমাদের দেখাবো। এত ভালো লেগেছে, সেটা সেপারেট করে একটা ভিডিওতে আমি দেখাচ্ছি। তোমরা যদি এই জগদ্ধাত্রী পুজোয় গিয়ে থাকো তাহলে অবশ্যই জানিও। তোমরাও নিশ্চয়ই জানো কীরকম লেগেছে, তোমাদের কেমন লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। প্রত্যেক বছর আমি চেষ্টা করি জগদ্ধাত্রী পুজোয় একবার অন্তত, একটা দিন অন্তত যাওয়ার, সকলের সাথে আনন্দ করার। আর লাইটিংগুলো দেখো, যত দিন যাচ্ছে তত যেন উন্নত হচ্ছে, তত সুন্দর সুন্দর লাইটিং হচ্ছে, সত্যি দেখার মতো। তবে যাই হোক, ঠাকুর কিন্তু পরিবর্তন হয় না। এই যে ঠাকুরের সাজ, এইটা মানে দেখার জন্য এত দূর দূর থেকে মানুষে আসে, মানে সেটা সত্যিই অসাধারণ। মানুষের ভিড়টা দেখো, ভিড় সত্যিই হয়েছিল। তার মধ্যেই আমরা দেখেছিলাম একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছিলো। মাঝে মাঝে আমরা একটুখানি টুকটাক খাওয়া দাওয়াও করছিলাম, যেমন তন্দুরি চা খেয়েছি, টুকটাক খাওয়া দাওয়া করেছি। আর অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজোটা তো মোটামুটি ঠান্ডা পড়বে পড়বে এরকম সময়তে থাকে। তো সবাই সেখানেও যদিও গরম করছিল না, কিন্তু আমাদের এদিকটাতে আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল রাত্রির দিকে। বাট ওয়েদারটা ভালোই ছিল, বেশ মজা হয়েছে। তোমরা দেখো লাইটিংগুলো এত সুন্দর লাগছে। আমি যখন পরে এডিট করতে বসছি, মানে আমার নিজেরই দেখে আমার ওই সেই দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে, এত ভালো লাগছিল দেখতে। আর মায়ের রূপটা যেন আবার দেখে মনটা ভালো হয়ে গেল। দেখো সিংহের চোখে কিন্তু লাইট জ্বলছে, এটা কিন্তু এখানকার একটা স্পেশালিটি। তন্দুরি চায়েরও একটু ভিডিও করে নিয়েছি।
আর এখানে দাঁড়িয়ে তো অনেক ফটোশ্যুট করেছি, কিন্তু অ্যাকচুয়ালি এই ফটোশ্যুটের একটাও ছবি আমি এখন খুঁজে পাচ্ছি না, তাই এডিট করার সময় দিতেও পারলাম না। জানি না কোথায় গেছে। অ্যাকচুয়ালি অনেক দিন পর আমি এডিট করছি, তো ভিডিওটা যে রয়েছে এটাই অনেক। খুব শখ করে করেছিলাম ভিডিওটা যে একটু এডিট করব, কিন্তু সময়ই হয়ে ওঠেনি, এতগুলো মাস কেটে গেছে। কিন্তু এবার ঠিক করলাম যে না, সামনের বছর জগদ্ধাত্রী পুজো আসার আগে তো এডিট করতে হবে। এই দেখো আমরা একটুখানি নাচ গান করে নিয়েছি, ওই যে বলে না কুরকুরে, কুরকুরের আওয়াজে বেশ মজা করে নাচও করে নিয়েছি। আর তাছাড়া এই যে ঢাক ঢোল এইসব বাজলে এইসবের একটা নাচের মানে মুড এসে যায় এইসব শুনলে। যাই হোক, আমাদেরও একটু মজা হয়েছিল রাস্তার মধ্যে, আমরাও করে নিয়েছি। আর প্যান্ডেলগুলো দেখো, থিমগুলো দেখো, ভীষণ সুন্দর করেছে। আর সব থেকে বড়ো কথা, এগুলো দেখতে দেখতে না, মানে আমি যত না দেখেছি, ভিডিও তো করেইছি, আমি জানি না কতটা ঠিকভাবে ভিডিও করেছি, আমি দেখেই ওখানে মানে চোখে শান্তি করতে পারছিলাম না দেখে। যাই হোক, আমারও একটুখানি ক্লিপস দিয়ে দিয়েছি মাঝখানে, ভাইকে বললাম আমারও একটু ক্লিপিং দিয়ে দে, আমি যখন ভিডিওটা করব তখন একটু দিয়ে দেবো তার সাথে। দেখো কিরকম দাঁত বার করে ছবি তুলে দিয়েছি। যাই হোক, মোটামুটি শেষের দিকে আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। আমরা তারপরে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে এসে গেছি। দেখো বলেছিলাম না ঠান্ডা পড়েই গেছে, তো মাথায় ঢাকা টাকা দিয়ে আমরা ফেরার সময় চলে এসেছি রিক্সা স্টেশনে। আবার সবাই যে যার মতো বাড়ি চলে গেছি। আজকের জন্য এইটুকুই, বাই।